নমস্কার বন্ধুরা, মুন্নির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে কাতলা মাছের কালিয়া রান্না করবেন সেই রেসিপিটাই দেখাবো। এর জন্য আমি 4-5 পিস কাতলা মাছের দাগা পিসগুলো নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে আমরা তো এই পাতলা মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে যাই, তার জন্যে মাঝে মাঝে একটু অন্যরকম রেসিপিও খেতে হয়। এটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। মাছগুলো সবসময় সর্ষের তেলে ভাজলে একটু ভালো হয়। মাছগুলো আমি এদিকে ভাজতে দিয়ে দিয়েছি, ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর জন্য আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কটা আদা কুচি নিয়ে নিলাম এবং কটা রসুন কুচি নিয়ে নিলাম, আর 2 এখানে আমি কিন্তু টমেটো দিয়েছি। হ্যাঁ, এই সব কটা দিয়ে আমি একটা পেস্ট বানাচ্ছি। হলো, আর ওদিকে আমি মাছগুলো প্রায় ভাজা হয়েছে একটা দিক। এবার আমি উল্টে দিলাম। এটা ভাজা হতে হতে আমার ওদিকে পেস্টটাও বানানো হয়ে যাচ্ছে। আমার পেস্টটাও বানানো হয়েছে, এদিকে মাছও ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলো তুলে নিলাম। মাছগুলো আমার তোলা হয়ে গেল। এরপর আমি ওই তেলের মধ্যে এই 2 তেজপাতা দিলাম, 2 লবঙ্গ, 2 দারচিনি, এলাচ একটু দিয়ে দিলাম, একটু খানিকটা নাড়াচাড়া করলাম। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। পেস্টটা এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। খানিকটা একবার নেড়ে তারপরে আমি নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়া হয়ে যাবে, খানিকটা নাড়াচাড়া করে এক আধবার তার মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার দেওয়া হলে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া হলে যতক্ষণ মশলাটা দিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে, দেখবো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তার মধ্যে আপনি পরিমাণ মতন আপনি যেরকম খাবেন আপনারা সেরকম পরিমাণ জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে, জলটা আমার প্রায় ফুটেই এসছে। জলটা ফুটে আসলেই আমি এবার মাছগুলো সবকটা দিয়ে দিলাম। দেখুন আমার প্রায় হয়েই এসছে। আমি এতটা পরিমাণ ঝোল রেখেছি, আপনারা আপনাদের মতন রাখবেন বন্ধুরা। এবার নামানোর আগে খানিকটা আমি গরম মশলা দিয়ে দেব। আমার রেসিপিগুলো বন্ধুরা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবার আমি একটা বাটিতে এবার এটা সার্ভ করে রাখলাম। এটা ভাত দিয়ে খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু হবে। আপনারাও করে দেখতে পারেন, অনেক কিছু দেওয়ার দরকার নেই। এরকম মাঝে মাঝে রান্না অনেকেই হয়তো জানেন, আমি তাও দেখালাম। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।